নমস্কার বন্ধুরা, আজকে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে ব্লগটা হচ্ছে কি আমরা সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সকালটা শুরু হয়েছে গোপাল সোনার যত্ন নিয়ে। তো বন্ধুরা, আমি এখন ঘরটা খুব ধুলো হয়েছে, তো আমি গোবর আর মাটি গুলিয়ে নিয়েছি, এবার লেপে নেবো। গ্রাম অঞ্চলে সবাই মাটির ঘরে এই দিয়ে গোবর দিয়েই লেপতে হয়। যারা গ্রামে বাস করেন তারা তো অবশ্যই জানেন, টাউনের মানুষরাও জানে, সেটাও জানি, সেটা তার জন্যই আপনাদেরকে একটু বলে দিলাম। তো আমি এখন লেপে নেবো। এই যে আমার দিদির লেপা হয়ে গেছে, এরপর স্নান করবে। স্নান করে পুজো দেওয়াটাও তোমাদের সাথে দেখাবো। স্নানটা করে আসুক, তারপরে পুজো দেবে, তখন আবার ক্যামেরাটা অন করছি। এখনকার মতো এখানেই থাক, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান করে রেডি হয়ে গেছি, তো ঠাকুরের বাসনটা মেজে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাঁটি হাঁটি পাপা। ঠাকুরের বাসন মাজা মেরে চলে এসেছি। এইবার গোপসোনাকে মধু দিয়ে স্নান করানো হচ্ছে। আমরা গোপালকে মধু দিয়ে স্নান করাই, তোমরা কি দিয়ে স্নান করো সেটা কমেন্টে জানিও। গোপালের জামা পরানো হচ্ছে। একটা তুলসী পাতা দিয়ে দিলাম গোপুসোনার বুকে। এইবার মহাদেবকে একটু স্নান করিয়ে নিলাম, মাথায় জল ঢেলে নিলাম। তারপর এই যে খাবার দিয়ে দিলাম ঠাকুরকে। আমার খাবার দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের জলে একটু তুলসী পাতা দিলাম। এখন 5 তরকারি রান্না হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর একটা তেজপাতা, অল্প কটা জিরা দিয়ে দিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এটাকে হালকা লেগেছে, ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দিয়েছি প্রায় হওয়ার মধ্যেই। জেঠিমা এদিকে রান্না করুক, ততক্ষণে আমরা মাঠ থেকে ঘুরে আসি। আমরা মাঠে চলে এসেছি। এখন আমরা ধনেপাতা নেবো আরও কি কি আছে এই দিকের মাঠটায়, তো সেটা তোমাদের সাথে দেখাবো। ঠিক আছে, ধনেপাতা ছিঁড়ছে। ধনেপাতাগুলো এখনো কুচি, বড় হয়নি। যারা গ্রামে থাকেন তারা তো জানেনই যে এই দেশি ধনেপাতার এই পাতাগুলো ছিলে নিতে হয়, আর এগুলো রেখে দিলে বীজ হবে, সেই বীজগুলো পরের বার বুনতে পারবে। এর জন্য এই পাতা কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা টাউনে থাকেন তারা তো জানেন না, এর জন্য আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। আর এগুলো কি কফি সেটা তোমরা কমেন্টে বলো। ঠিক আছে, এখানে 3 রকমের কফি আছে, কিন্তু কোনটা কোন কফি সেটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। তোমরা কমেন্টে বলো, কমেন্ট বক্স ফাঁকা আছে, তোমরা কমেন্টে এসে বলে যাও।
আর এইদিকে তো আলু তোলা হয়ে গেছে, প্রায় সবার মাঠেই আলু তোলা হয়ে গেছে। এরপর বাদাম লাগাবে। এটা কি গাছ বলতে পারবো কেউ? ফুল হয়েছে। আজকে আমি বলবো না কোনটা কি গাছ, তোমরা কমেন্টে বলবে সবাই। আমাদের ধনেপাতা তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আমরা বাড়ির পেছনে এসেছি নিতে। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই বলে যে মাঘ মাসে মূলো খেতে নেই, এর জন্য মূলো আমরা খেতে পাই না। এর জন্য মূলো শাকগুলো বড় হয়ে গিয়ে মূলো শাকগুলো তো ফুল হয়ে গেছে, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কত বড় বড় গাছও হয়ে গেছে। মাঘ মাসে আমাদের গ্রাম অঞ্চলে কেউ বলে মূলো খায় না, এর জন্য এখন মূলো আমাদের খাওয়া হয় না। এর জন্যই আমরা মূলো শাকগুলোকে তুলে এবার গরুকে খাইয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, শ্বশুরমশাই চলে এসেছে মাঠে। এখন হচ্ছে পটলের গেরু লাগাবে, এর জন্য বাবা নাঙল নিয়ে পাত কাটে নিয়ে মেপে তারপরে পটলের গেরু বসাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। জেঠু তাকাও একবার এদিকে, একটু হাসি দি দাও। তো বন্ধুরা ফাইনালি আমাদের পাঁচমিশালি সবজি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে পারিনি, হালকা মা হালকা পরিমাণে একটু চিনি দিয়েছে আর ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবে তরকারিটা। একটা ঘ্যাট করেছে মা, এদিকে বেগুন ভেজেছে আর এই যে ভাত। আজকের মেনুটা এই পর্যন্তই। তো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে। এই যে এখন আমাদের ভাত বাড়া হচ্ছে, কি কি রান্না হচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। এই যে এবার গরম গরম বেগুন ভাজা, এই আমাদের স্পেশাল পাঁচ তরকারি। এবার দিল না, চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল। ওইদিকে আমাদের দুজন খেতে বসে পড়েছে, এই যে একজন। আমার ভাত কমাও, অল্প করে ভাত কমাও। এই যে খাওয়া শুরু করছে গরম গরম বেগুন ভাজা দিয়ে। কাঁচা লঙ্কার বেগুন ভাজা, জোরে বলো। কাঁচা লঙ্কার বেগুন ভাজা গরম গরম সকালে। আরও আছে তরকারি, শুধু বেগুন ভাজার কাঁচা লঙ্কা না। এটাই ব্রেকফাস্ট আমাদের। আমাদের খাওয়া হয়ে গেছে। জেঠু দিদিকে বলছে গরুর জন্য খড় কাটতে, তাই এখানে দিদি গরুর জন্য খড় কাটছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মজা নিচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তখনকার জন্য টাটা।